আপু আপনার টাকাগুলো পরে রেখেছি নিচে। হ্যাঁ আমার টাকা। এক্সকিউজ মি আপু, একটু দেখবেন? আপু আমার মনে হয় কোনো একটা সমস্যা আছে, প্লিজ আপনি জুসটা খাবেন না আর একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আমি আসছি। থ্যাংক ইউ আপু। ম্যাডাম আমি না দলিল আনতে পারি নাই। এই এটা কোনো কথা? হ্যাঁ দলিল কেন আনতে পারবি না? ম্যাডাম আমি জুসে ঠিকই ওষুধটা দিছিলাম, কিন্তু একজন আইসা বলে দিছে, এরপর জুসটা না খেয়ে চলে গেছে। হোয়াট? ওই দলিলটা আমার চাই, ওটা আমার লাগবে। এই জন্যই আমি আগে বলছিলাম যে এইসব পিচ্ছি বাচ্চারা দিয়ে এগুলো কাজ হবে না, যত সব। ম্যাডাম এখন যা হওয়ার হয়েছে, কি করতে চান এটা বলেন। আচ্ছা শোন, আমার মাথায় একটা প্ল্যান আসছে। তুই লঙ্গির ভিতরে ঢুকতো। হ্যাঁ লুঙ্গির ভিতরে ঢুক ঢুক। চল যাও। এক্সকিউজ মি, দেখেন তো এই অ্যাড্রেসটা এটা কিনা? না আপু, এটা আমাদের সামনের যে রাস্তাটা আছে ওইদিকে যে ডানের রাস্তাতে। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কি হলো? হ্যাঁ হ্যাঁ ভেতরে আসেন, পানি নিয়ে আসেন। ভেতরে আসেন। বসুন, আমি পানি নিয়ে আসছি। ম্যাডাম এই সুযোগ ভালো মতো খুঁজে দেখ কোন রুমে ফাইলটা আছে, এবার কিন্তু পাইতে হবে। আর একটা কথা, আগের বার কিন্তু মিস করেছিস, এবার কোনোভাবেই মিস করা যাবে না। যা এখন তাড়াতাড়ি যাও। ওকে কাজটা ঠিকভাবে করতে পারবে তো? আরে এবার কাজটা ঠিক মতো করতে পারবে। ভালোই ভালো করতে পারলেই হয়। ভাইয়া আপনার পানি। পানি খা, ঠিক হয়ে যাবে। আপু জি জি এখন আগের থেকে কিছুটা ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখন আসুন। আরে কি হলো? একটু 5-10 মিনিট রেস্ট দরকার। ও একটু রেস্ট নেক, 5 মিনিট আমরা চলে যাবো, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে বসুন, আমি তাহলে গ্লাসটা রেখে আসি। জি আপু। এখনো বুঝতে পারছি না ও কি করছে। আসতেছে না কেন এখন? কি যে করি। আসছে, তাড়াতাড়ি কর। আসছিস না দলিল? ঠিক আছে চল এবার তাড়াতাড়ি চল। হোল্ড। কোথায় যাচ্ছেন? অফিসার আপনি এখানে? দেখুন আমার কাছে ইনফরমেশন আছে এই বাড়ির একটা খুব ইম্পর্টেন্ট দলিল আপনাদের কারো হাতে পাচার হয়ে যাচ্ছে, সো আমার কাছে ইনফর্ম করা হয়েছে এটা। এই সম্বন্ধে আমরা কিছু জানি না, আমরা তো এবারের গেস্ট, এখন চলে যাচ্ছি। এই চলো। জি স্যার ঠিক কথা, আমি তো একটু পানি খাইতে আসছিলাম। আমরা এই ব্যাপারে জানি, আমরা ভদ্রলোক, আমরা আসি। ওয়েট, আপনারা ভদ্রলোক হন আর গেস্ট হন সেটা আমার দেখার বিষয় না, কারণ সন্দেহ সবার দিকে যায়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এবং যেহেতু আপনারা এই বাড়িতে আছেন বর্তমান এবং কোনো একটা দলিল মিসিং হয়েছে, আপনাদের তো আমার সার্চ করতেই হবে। হ্যাঁ শিওর, সার্চ করুন, তাড়াতাড়ি করুন, আমাদের সময় নেই। আর বাই দ্য ওয়ে, আপনাকে ইনফরমেশনটা কে দিয়েছে? হ্যাঁ কে দিয়েছে? আমি দিয়েছি। অফিসার, ওনারা আসার পর থেকে আমার বাড়ির যে দলিলের কাগজ সেগুলো আমি খুঁজে পাচ্ছি না, আর তাছাড়া প্রথম থেকে ওনাদেরকে আমার সন্দেহজনক মনে হয়েছিল। দেখুন স্যার, ফাঁসানো হচ্ছে, আমি তো শুধু পানি খাওয়ার জন্য আসছি, আমরা এই ব্যাপারে কিছুই তো জানি না। শুনুন অফিসার, আমাদের সময় নেই, আমাদের যেতে হবে। আপনি শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। ইয়েস, উনি আমাকে তথ্যটা দিয়েছে এবং আমাকে উনি এটাও বলেছে যে উনি এই বাড়িতে একা থাকেন, ওনার বাবা মা কেউ নেই। আর তখন থেকে ভূমিদস্যুরা ওনার এই বাড়িটা দখল করে ডেভেলপারকে দিয়ে অ্যাপার্টমেন্ট তৈরি করতে চায়, যেটা উনি চাচ্ছেন না।
অ্যান্ড আমার মনে হচ্ছে আপনি বা আপনারা সেই চক্রের সাথে জড়িত। সো যদি চক্রের সাথে জড়িত না হয়ে থাকেন, আমার তো অবশ্যই আপনাদের সার্চ করে আপনাদের নিরপরাধ প্রমাণ করতে হবে। আর যদি জড়িত হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে হবে। সো আপনারা যদি আমাকে কোঅপারেশন না করেন তাহলে আমি অন্য ব্যবস্থা নিব। আমি ফোর্স ডাকাবো, ফোর্স ডাকিয়ে আপনাদের ধরে নিয়ে চলে যাব। আপনারা কি কোঅপারেশন করবেন? সার্চ করতে দিবেন? আপনার কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে? ওয়েট, আমাকে আইন শেখাবেন না। হ্যাঁ মানছি, সার্চ ওয়ারেন্ট ছাড়া সাধারণ জনগণকে কখনো সার্চ করা যায় না, কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে যখন অতীব সন্দেহ হয় তখন যে কোনো অবস্থায় যে কোনো কাউকে সার্চ করা যায়, এটাও আইনে আছে। সো আমাকে কোঅপারেশন করুন, আদারওয়াইজ আমি অন্য ব্যবস্থা নিব। ওকে, শিওর, করেন। দেখি আপনি কি পেলেন? কিছুই নেই। বলুন। কিছু পেলেন? পেলেন না তো, শুধু শুধু আমাদের সময় নষ্ট করলেন। মিস অবন্তী, আই থিঙ্ক আপনার কোনো ভুল হয়েছে, কারণ ওদের দুজনের কারো কাছেই তো আমি দলিলটা পেলাম না, ওদের হাত তো খালি। কিন্তু আমার দলিলগুলো কোথায় যাবে স্যার? আমি তো বাড়িতে ঢোকার পর থেকে ওই দলিলগুলো আমার কাছেই ছিল। দেখুন, আপনি হয়তো অন্য কোথাও ফেলে এসেছেন, বা যেহেতু বললেন আপনার ব্যাগে ছিল, বাইরেও কোথাও পড়তে পারে। আম সরি, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করলাম। আপনারা আসতে পারেন। হোল্ড, এক মিনিট। এই তো কালপিটটা, মানে আমি তো বুঝতে পারিনি। অফিসার, এই বাচ্চাটাই আমার খাবারে কি জন্য মিশিয়েছিল? তার মানে এই বাচ্চাটাকে দিয়ে এই ধরনের অপরাধ কর্ম করা হচ্ছে না? এইটাই তাহলে ম্যাডামের দলিল? আপনাদের এত বড় সাহস, একটা অল্প বয়সী বাচ্চা যে কিনা এখনো চাইল্ডের পর্যায়ে পড়ে, তাকে দিয়ে অপরাধ কর্মকাণ্ড করাচ্ছেন? আপনাদের লজ্জা করে না? জানেন, শিশু শ্রম একটা কঠিন অপরাধ, তার উপর আপনারা একটা শিশুকে দিয়ে অপরাধ কর্মকাণ্ড করাচ্ছেন। আপনাদের শাস্তি কি হতে পারে? স্যার, এবারের মতো ক্ষমা করে দেন। এরপর থেকে আর জীবনে আমরা এরকম ধরনের কোনো ভুল করব না। ও মাই গড, মানে আপনাদের আমি ক্ষমা করে দিব? আপনারা ভুল করেছেন? এটা কি বাড়িতে মোয়া চুরি করে খাওয়া, দুধ চুরি করে খাওয়া, যে আপনারা মাপ চাইলেন আপনাদের ভুল, আমি ক্ষমা করে দিলাম? নো, এটা একটা ফৌজদারি অপরাধ। আপনি আইনের এমন একটা ধারা লঙ্ঘন করেছেন যে জন্য আপনাদের অনেক বেশি শাস্তি হবে। সো এই বাচ্চাটাকে আমি অ্যাসাইলামে দিব, আর আপনারা দুজন চলুন আমার সাথে। এই, আপনার জন্য কি লেডি কনস্টেবল আনবো নাকি আমার সাথে আসবেন? আসুন।